রাজ্যের নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক বড় সিদ্ধান্ত নিতে শুরু করেছে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশাসনিক বদল থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রকল্পের পুনর্মূল্যায়ন, সব মিলিয়ে রাজ্যের রাজনৈতিক পরিবেশ এখন যথেষ্ট উত্তপ্ত। আর এরই মধ্যে সোমবার রাজ্য মন্ত্রিসভার একটা সিদ্ধান্তকে ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে ইমাম মোয়াজ্জেম ভাতা এবং পুরোহিত ভাতা এই দুটো প্রকল্পই বন্ধ করে দেওয়া হবে। সরকারের এই ঘোষণার পর থেকেই রাজনৈতিক মহলে তুমুল আলোচনা। কেউ এই সিদ্ধান্তকে সরকারের সাহসী পদক্ষেপ বলে দাবি করছেন, আবার বিরোধীরা বলছে এটা সামাজিক ভারসাম্য নষ্ট করার চেষ্টা। সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্র পাল। তিনি জানান, তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনে ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে যে সহায়তামূলক প্রকল্পগুলো চালু ছিল সেগুলো বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি স্পষ্টভাবে বলেন, এই মাস পর্যন্ত প্রকল্প চলবে, কিন্তু আগামী মাস থেকে সেটা বন্ধ হয়ে যাবে। কি বলেছেন অগ্নিমিত্র পাল, নারী ও শিশু কল্যাণ মন্ত্রী? আগে শোনাই আপনাদের। তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ধর্মীয় শ্রেণী বিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্পসমূহ বন্ধ। এই মাস চলবে, পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে। ডিটেলস নোটিফিকেশন দেওয়া হবে, আপনারা তখন জানতে পেরে যাবেন। তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্পসমূহ বন্ধ। এই মাস চলবে, পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে। ডিটেলস নোটিফিকেশন দেওয়া হবে, আপনারা জানতে পারবেন। মন্ত্রীর এই বক্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের অবস্থান স্পষ্ট করতে শুরু করেছে। বিজেপির দাবি, সরকার ধর্মের ভিত্তিতে সরকারি অর্থ বিতরণে বিশ্বাস করে না। তাদের বক্তব্য, সরকারি সাহায্য যদি দেওয়া হয় তাহলে তা সব নাগরিকের জন্য সমানভাবে হওয়া উচিত। অন্যদিকে বিরোধীরা অভিযোগ করছেন, বিজেপি সরকার একটা বিশেষ রাজনৈতিক বার্তা দেবার জন্যই এই পদক্ষেপ নিয়েছে। এখন প্রশ্ন উঠছে, এই ইমাম মুয়াজ্জেম ভাতা এবং পুরোহিত ভাতা প্রকল্প আসলে কি ছিল? কয়েক বছর আগে পূর্বতন তৃণমূল সরকার মুসলিম ধর্মগুরুদের জন্য ইমাম এবং মুয়াজ্জেম ভাতা চালু করেছিল। সেই সময় রাজ্য সরকারের যুক্তি ছিল, সমাজে ধর্মীয় দায়িত্ব পালন করা বহু ইমাম এবং মুয়াজ্জেম আর্থিকভাবে দুর্বল অবস্থায় থাকেন, তাই তাদের আর্থিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যে এই প্রকল্প শুরু করা হয়। এই প্রকল্পে রাজ্যের হাজার হাজার ইমাম এবং মুয়াজ্জেম প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ ভাতা পেতেন। দীর্ঘদিন ধরে এই প্রকল্প চালু ছিল। সংখ্যালঘু সম্প্রদায়ের অনেক মানুষ এই ভাতাকে গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে দেখতেন, কারণ গ্রামের বহু মসজিদে কর্মরত ইমামদের আয় অত্যন্ত সীমিত। তবে প্রকল্পটা চালু হবার সময় থেকেই রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছিল। বিরোধীরা অভিযোগ করেছিল, ধর্মের ভিত্তিতে সরকারি টাকা দেওয়া সংবিধানের মূল ভাবনার বিরোধী। সেই সময় আদালতেও এই নিয়ে মামলা হয়েছিল, যদিও পরে সরকার বিকল্প ব্যবস্থার মাধ্যমে প্রকল্প চালিয়ে যায়। এবার তৃণমূল সরকার পুরোহিতদের জন্য আলাদা ভাতা চালু করে। সরকার জানায়, শুধু একটা সম্প্রদায়ের জন্য নয়, হিন্দু পুরোহিতদের আর্থিক সহায়তার কথাও তারা ভাবছে। সেই প্রকল্পে বহু পুরোহিত মাসিক ভাতা পেতে শুরু করেন। শুধু তাই নয়, কিছু ক্ষেত্রে বাড়ি মেরামতির জন্য আর্থিক সহায়তা দেওয়া হতো বলে জানা যায়। রাজ্যের নতুন বিজেপি সরকার এখন সেই দুই প্রকল্পই বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের প্রতিনিধি রাহি হালদার কি প্রতিবেদন তুলে ধরলেন, দেখব। রাজ্যে নতুন সরকারের পালাবদল ঘটেছে এবং নতুন পালাবদল ঘটার পরই দেখা যাচ্ছে যে নতুন বিজেপি সরকার তারা ক্ষমতায় এসে একাধিক এমন পদক্ষেপ গ্রহণ করছেন যা কার্যত দৃষ্টান্তকারী। একই সঙ্গে পূর্বতন সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে শুরু হওয়া একাধিক যে ভাতা এবং প্রকল্প, এই সমস্ত বিষয় নিয়েও কিন্তু একেবারে খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি স্টেটমেন্ট দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে জনসেবামূলক যে সমস্ত পরিষেবাগুলি রয়েছে বা ভাতাগুলি রয়েছে সেগুলি কিন্তু কোনো রকমভাবেই বন্ধ হবে না, বা সামাজিক, তার একদম কোট আনকোট যদি বক্তব্য রাখা হয় তাহলে হচ্ছে সামাজিক কোনো পরিষেবা বিঘ্নিত হবে না। কিন্তু এর পরবর্তীতে যেটা দেখা যাচ্ছে যে
লক্ষ্মীর ভাণ্ডারকে অন্নপূর্ণা ভাণ্ডার নাম দেওয়া হয়েছে, সেটা বাড়িয়ে নিয়ে আসে এবং তার টাকার অঙ্ক বাড়ানো হচ্ছে। অন্যদিকে দাঁড়িয়ে সেভেন্থ পে কমিশন সরকারি কর্মীদের জন্য সেটা চালু করার প্রচেষ্টা চালানো হচ্ছে। মা ক্যান্টিনকে অন্নপূর্ণা ক্যান্টিন করে ডিম ভাতের বদলে মাছ ভাত খাওয়ানোর পরিকল্পনা নিয়েছে বিজেপি সরকার, রাজ্যের নতুন সরকার বলা বাহুল্য। এত কিছুর মধ্যে থেকে দাঁড়িয়ে কিছু জিনিস তারা কিন্তু কাটছাঁটের তালিকাতেও রেখেছেন। যেরকম একেবারে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি স্পষ্টত জানিয়ে দিয়েছিলেন যে ধর্মীয় যে ভাতা যেটা দেওয়া হচ্ছিল সেই ভাতা কিন্তু এবার বন্ধ করে দেওয়া হবে আগামী মাস থেকেই। এবং ধর্মীয় যে ভাতা দেওয়া হচ্ছিল সেই ভাতার যে সংখ্যা, যে মোট যে অঙ্ক, সে অঙ্ক শুনলে কিন্তু টাকার অঙ্ক শুনলে যে কোনো কারুর চক্ষু চড়ক গাছ হয়ে যেতে পারে। ধর্মের ভিত্তিতে যে ভাতা দেওয়া হতো সেই ভাতার অঙ্কের পরিমাণ বছরে ৩১২ কোটি টাকা। ভাবা যায় ৩১২ কোটি টাকা এক বছরের ধর্মের ভিত্তিতে বিভিন্ন অনুদান দেওয়া হতো, যেখানে ইমাম ভাতা, পুরোহিত ভাতা এই ধরনের ভাতাগুলি যুক্ত রয়েছে। যদি আমরা একটু এটার শ্রেণীবিন্যাস করি তাহলে কোথায় কোন ভাতা দেওয়া হতো সেটার দিকে যদি নজর রাখা হয় তাহলে এরকম সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে রাজ্য সরকারের মাসিক আর্থিক সহায়তার আওতায় রয়েছেন ৪১,২০৫ জন ইমাম। তারা মাথা পিছু প্রতি মাসে ৩,০০০ টাকা করে ভাতা পেয়ে থাকেন। অর্থাৎ অঙ্কের মোট অঙ্কটা দাঁড়াচ্ছে ৩৯,০২৮ জন মুয়াজ্জিন। তাদেরও মাথা পিছু কিন্তু একটা ভাতা দেওয়া হতো, তাকে বলা হয় মুয়াজ্জিন ভাতা। সেই ভাতা পেতেন হচ্ছে যে ৩৯,২২৮ জন, এবং একই সঙ্গে প্রায় ২৯,০০০ পুরোহিত, তাদেরকে ২,০০০ টাকা করে মাথা পিছু প্রতি মাসে ভাতা দেওয়া হতো। এই সব ভাতার ক্ষেত্রে প্রায় ২৬ কোটি টাকা খরচ হতো সরকারের, মানে প্রত্যেক মাসে ২৬ কোটি টাকা খরচ হতো সরকারের ৪১,২০৫ জন ইমাম ভাতা দেওয়ার জন্যে, ৩৯,০২৮ জন মুয়াজ্জিন ভাতা দেওয়ার জন্যে এবং ২৯,০০০ পুরোহিত ভাতা দেওয়ার জন্যে প্রায় ২৬ কোটি টাকা খরচ হতো প্রতি মাসে সরকারের, এবং সেটাকে বছরের হিসাব করলে দাঁড়ায় ৩১২ কোটি টাকা। একেবারে নতুন বিজেপি সরকার তারা ক্ষমতায় আসার পরে তারা কিন্তু একেবারে স্পষ্টতই জানিয়ে দিয়েছেন যে বিশেষ করে নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল রাজ্যের মন্ত্রিত্ব সামলাচ্ছেন, আপাতত একাধিক দায়িত্ব রয়েছে তার কাঁধে। তিনি একেবারে এই ঘোষণা করেছেন, যেখানে দাঁড়িয়ে তিনি বলেছেন যে মহিলাদের জন্য বাস ভাড়া ফ্রি করে দেওয়া হচ্ছে, কিন্তু এই যে ধর্মীয় কারণে যাদের যে ভাতা দেওয়া হতো সেটা আগামী মাস থেকেই বন্ধ হতে চলেছে। এতে রাজ্যের কোষাগারে বছরে ৩১২ কোটি টাকা করে বাঁচবে এমনটা মনে করছে ওয়াকিবহল মহল, এবং সেই টাকা যে রাজ্যেরই উন্নয়নের খাতে ব্যবহার করা হবে এমনটা কিন্তু বিজেপি সূত্র মারফত খবর রয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।